প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ২১ বিলিয়ন লিটার ওয়াইন ব্যবহার করা হয়, যা ২৮ বিলিয়নেরও বেশি বোতলের সমান। $৫০০ বিলিয়ন বেশি বাজার মূল্যের ওয়াইন বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং মূল্যবান পানীয়গুলির মধ্যে একটি। কিন্তু আপনি কি জানেন যে এই পানীয়টি আপনার কাছে কিভাবে পৌঁছায়? এই ভিডিওতে আমরা ওয়াইন তৈরির প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেখানে আঙুর তোলা থেকে শুরু করে তাকের বোতল পর্যন্ত সমস্ত ধাপ দেখানো হবে। ভালো মানের ওয়াইন বানাও। ওয়াইন তৈরির এই ধাপকে ভিটিকালচার বলা হয়, অর্থাৎ আঙুর ফলানোর পুরো প্রক্রিয়া এখান থেকেই শুরু হয়। কোন জাতের আঙুর ব্যবহার করা হবে এটাই ঠিক করে দেয় কী ধরনের ওয়াইন তৈরি হবে। লাল ওয়াইনের জন্য সবচেয়ে জনপ্রিয় আঙুর হল ক্যাবার্নে সভিনিয়ং ও মার্লো। সাদা ওয়াইনের জন্য ব্যবহৃত হয় শর্ডানে ও সভিনিয়ং ব্লং। প্রতিটি আঙুরের জাতের নিজস্ব স্বাদ, গন্ধ ও ঘনত্ব থাকে, যা ওয়াইনের চরিত্রে স্পষ্ট দেখা যায়। এছাড়া মাটির ধরন, রোদ, বৃষ্টি আর তাপমাত্রা, এই চারটি জিনিস আঙুরের গুণমানকে সরাসরি প্রভাবিত করে। আর আঙুর যত ভালো, ওয়াইনও তত ভালো হয়। তে বিশেষ ধরনের আঙুর ব্যবহার করা হয়। সাধারণ আঙুর দিয়ে মানসম্মত ওয়াইন হয় না, তাই যেসব জমিতে আঙুর চাষ করা হয় সেই দ্রাক্ষাক্ষেত্র বা ভাইনিয়ার্ড খুব যত্ন করে দেখাশোনা করা হয়। আঙুর যখন ঠিকভাবে পেকে যায় তখন শুরু হয় ফসল তোলা, যাকে ভিন্ডিমা বলা হয়। এটা ওয়াইন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ফসল তোলার দুইটি উপায় আছে। এক হলো হাতে বা ম্যানুয়ালি ফসল তোলা। এতে সময় বেশি লাগে, খরচও বেশি, কিন্তু ভালো ওয়াইনের জন্য এটি সেরা, কারণ এতে খারাপ বা পচা আঙুর ফেলে দিয়ে শুধু ভালো আঙুর তুলে নেওয়া যায় এবং আঙুর ভাঙতেও খুব কম ঝুঁকি থাকে। দ্বিতীয় হলো মেশিন দিয়ে বা যান্ত্রিকভাবে ফসল তোলা। এটা অনেক দ্রুত হয় এবং বড় আকারের উৎপাদনের জন্য উপযুক্ত। মেশিন লতার মধ্যে দিয়ে চলে, আঙুর খুলে পড়ে এবং পাত্রে জমা হয়। সহজভাবে বলতে গেলে, যদি ভালো মানের ওয়াইন চাই, হাতে আঙুর তোলা ভালো, আর যদি বেশি পরিমাণে উৎপাদন করতে চাই, মেশিন ব্যবহার করা বেশি কার্যকর। আঙুর তোলার পর এগুলোকে দ্রুত প্রক্রিয়ায় যাতে নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এখানে শুরু হয় ওয়াইন তৈরির আসল প্রক্রিয়া, যাকে ভিনিফিকেশন বা জারণ বলা হয়। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আঙুর যত্ন না করলে গুণমান নষ্ট হতে পারে। প্রথমে আঙুর থেকে ডাঁটা আলাদা করা হয়। এর জন্য ব্যবহার করা হয় ডেসেন গাকাডোরা নামের মেশিন, যা আঙুরকে তার কাণ্ড এবং সমর্থনকারী কাঠামো থেকে আলাদা করে, কারণ কাণ্ড থেকে তিক্ত স্বাদ বা অতিরিক্ত ট্যানিন বের হতে পারে, যা ওয়াইনের মান খারাপ করতে পারে। তারপর আঙুরগুলোকে মচলা বা ভেঙে রস বের করা হয়। এই ধাপকে প্রেসিং বলা হয়। প্রেসিং করা হয় দুইভাবে। একটি হলো ক্রাশারের মাধ্যমে, যা আঙুর ভেঙে রস বের করে কিন্তু বীজ ঠিক রাখে, আর অন্যটি হলো বায়ু সংক্রান্ত প্রেসের মাধ্যমে, যা নরম চাপ দিয়ে রস বের করে। আঙুর ভেঙে রস বের করার পর এটি বড় স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক বা কাঠের ব্যারেলে নেওয়া হয়। এখানে শুরু হয় ওয়াইন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, গাজন। এই সময় আঙুরের চিনি খামিরের সাহায্যে অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়। খামির উৎস বিভিন্ন হতে পারে। এটি আঙুরের খোসায় স্বাভাবিকভাবে থাকতে পারে অথবা নিয়ন্ত্রিতভাবে যোগ করা যায়। দেশীয় খামির দিয়ে গাজন করলে ওয়াইনে আসে অনন্য এবং জটিল স্বাদ, যদিও ফলাফল কিছুটা অপ্রত্যাশিত হতে পারে। আর শিল্প উৎপাদনে নির্বাচিত খামির ব্যবহার করলে প্রক্রিয়ার উপর বেশি নিয়ন্ত্রণ থাকে এবং সবসময় সমান মানের ওয়াইন পাওয়া যায়। লাল ওয়াইনের জন্য আঙুরের খোসা এবং বীজ সহ গাজন করা হয়। এই ধাপকে বলা হয় ম্যাসেরেশন। এর মাধ্যমে ওয়াইনের রং, ঘনত্ব আর ট্যানিন তৈরি হয়। হালকা ওয়াইনের জন্য ম্যাসেরেশন কম সময় চলে, আর মোটা বা ঘন ওয়াইনের জন্য দীর্ঘ সময় ধরে চলে। সাদা ওয়াইনের ক্ষেত্রে আঙুরের খোসা আগে আলাদা করা হয়, যাতে ট্যানিন কম আসে এবং রং হালকা ও সুগন্ধিত থাকে। গোলাপি ওয়াইনের জন্য ম্যাসেরেশন খুব সংক্ষিপ্ত হয়, শুধু আঙুলের ত্বক থেকে নরম রং বের করার জন্য। এতে তৈরি হয় সুন্দর গোলাপি রং। আর গাজনের সময় তাপমাত্রা ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ, যাতে ওয়াইনের স্বাদ ও মান ঠিক থাকে। ওয়াইনের ধরন অনুযায়ী তাপমাত্রা ভিন্ন হয়। লাল ওয়াইনের জন্য রং ও ট্যানিন বের করতে একটু বেশি তাপমাত্রা রাখা হয়। গাজন হয়ে গেলেও কাজ শেষ হয় না। ওয়াইনকে আরও কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপ হলো স্থানান্তর। এতে ওয়াইনকে অন্য পাত্রে নেওয়া হয়, যেখানে মৃত খামির, খোসা এবং বীজের অবশিষ্টাংশ আলাদা হয়ে যায়। অনেক লাল ওয়াইন পরে আবার ম্যালোল্যাকটিক গাজনে যায়।
এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া তিক্ত ম্যালিক অ্যাসিডকে নরম ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, যা ওয়াইনকে ক্রিমি, মসৃণ ও জটিল স্বাদের করে। এরপর ওয়াইন স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক বা কাঠের ব্যারেলে রাখা হয়, যেখানে এটি পরিপক্ক হয়ে প্রস্তুত হয়। পরিপক্কতা বা বার্ধক্য ওয়াইনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক ওয়াইনের মূল ফলের স্বাদ ধরে রাখে, আর কাঠের ব্যারেল ওয়াইনে ভ্যানিলা, মশলা এবং টোস্টের মতো সুগন্ধ যোগ করে। ব্যারেলের ধরন, বয়স এবং কতদিন ব্যারেলে থাকে সবই ওয়াইনের স্বাদ ও ঘনত্বকে প্রভাবিত করে। ওয়াইন পরিপক্ক হওয়ার সময় এটিকে আরও পরিশোধনের ধাপের মধ্য দিয়ে নেওয়া হয়, যেমন স্পষ্টীকরণ এবং ফিল্টারিং। স্পষ্টীকরণ ওয়াইনকে পরিষ্কার ও স্বচ্ছ করে, যা প্রাকৃতিকভাবে সময়ের সাথে হয় বা বিশেষ এজেন্ট ব্যবহার করে। ফিল্টারিং অবশিষ্ট কণাগুলো সরিয়ে দেয়, যাতে ওয়াইন আরও পরিষ্কার ও স্থিতিশীল হয়। ডিমের সাদা অংশ দিয়ে স্পষ্টীকরণ করলে ওয়াইন ডিমের স্বাদ নেয় না, কারণ প্রোটিন কণার সঙ্গে যুক্ত হয়ে আলাদা হয়ে যায়। এটা মনে রাখা দরকার, ডিমের সাদা অংশ দিয়ে ওয়াইন স্পষ্ট করলে সেটি নিরামিষ হয় না। ডিমের সাদা অংশের পাশাপাশি কেসিন, দুধের প্রোটিন বা জেলাটিন ও প্রাণীজ উৎসের। নিরামিষ ওয়াইনের জন্য খনিজ বা উদ্ভিজ্জ উৎসের স্পষ্টীকরণ ব্যবহার করা হয়। ফিল্টারিং অবশিষ্ট কণাগুলো সরিয়ে দেয়, যাতে ওয়াইন আরও পরিষ্কার ও স্থিতিশীল হয়। শেষ ধাপ হল বোতলজাতকরণ। ওয়াইন ট্যাঙ্ক থেকে বোতলে নেওয়া হয়। বোতল ধোয়া, ভরা, ঢেকে এবং লেবেল দিয়ে প্যাকেজ করা হয়। বোতলজাতের পর ওয়াইন তাৎক্ষণিক বিক্রি করা যায়, যেমন বেশিরভাগ সাদা এবং গোলাপি ওয়াইনের ক্ষেত্রে, বা কিছুক্ষণের জন্য সংরক্ষণ করা হয়, যাতে লাল ওয়াইন আরও পাকা হয়। আর এটি ছিল আজকের ভিডিও। লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।